বুঝলেন? এবার হিন্দুর দিকে সাপোর্ট করবে, তার জন্য ওদেরকে কারাগারে ভরে রেখেছিল যেন ওরা এই হিন্দু ধর্মটা প্রচার না করতে পারে, যে না ওর ব্যাপারে যেন কোনো কিছু বলতে না পারে যে এটা ভালো এটা। নমস্কার, সকলে কেমন আছো? আশা করছি সকলে অনেক ভালো আছো। তো আগের ভিডিওতে তোমাদেরকে আমি রামকেলি মেলার 3টা স্থান দর্শন করিয়েছি। এটা হচ্ছে ভিডিওর পার্ট 2। যেহেতু আগের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখে আমি কিন্তু পার্ট 2 করলাম, ঠিক আছে? তো গৌড়ের আরও ঐতিহ্যবাহী 4টে স্থান আপনাদেরকে দেখাবো। তো প্রথম স্থান হচ্ছে বারোদুয়ারি। তো এইটা দেখতে পাচ্ছেন সামনেই হচ্ছে, এটা কিন্তু গেট, আর এটা হচ্ছে বারোদুয়ারি। কিন্তু পরবর্তী সময়ে এখানে কিন্তু জানা যায় যে এটা হচ্ছে 11 দুয়ারি মসজিদ। এটা করেছেন আলাউদ্দিন হোসেন শাহর আদলে এই মসজিদটা তৈরি। তো চলুন আপনাদেরকে আমি পুরোটা দেখাই। এটা হচ্ছে প্রথম গেট, ঠিক আছে? ভিতরটা আপনাদেরকে সিনেমাটিকের মাধ্যমে দেখাই। গৌড়ের শাসক আলাউদ্দিন হোসেন শাহর ছেলের হাত ধরেই এই মসজিদটি নির্মাণ হয়। আজ থেকে 1526 খ্রিস্টাব্দে এটা কিন্তু নির্মাণ করা হয়। গৌড়ের অন্যতম এই 11 দুয়ারি মসজিদ। এই মসজিদটি এখন কিন্তু ধ্বংসের পথে। দেখতেই পাচ্ছ চুন এবং খুরমাটি এবং ছোট ছোট ইটের মাধ্যমে এটা কিন্তু বানানো হয়। গৌড়ের অন্যতম দর্শনীয় স্থান সেটা হচ্ছে ফিরোজ মিনার। তো চলুন আপনাদেরকেও নিয়ে দেখানো যাক। গৌড়ের অন্যতম দর্শনীয় স্থান এই ফিরোজ মিনার, এটি কুতুব মিনারের আদলে তৈরি। যদিও আমি মেলার সময় গিয়েছিলাম, আপনারা যদি অন্য সময় যান অবশ্যই এই গৌড়ের এই ফিরোজ মিনারটি দর্শন করে আসবেন। এইটা কিন্তু এখন তুলসী মন্দির নামে পরিচিত, আর এটার উচ্চতা রয়েছে কিন্তু 26 ফুট উঁচা, ঠিক আছে? যদিও এখন মেলা চলছে তাই কিন্তু চারপাশে দেখতে পাচ্ছ কত রকমের ভক্তরা এসছে, ঠিক আছে? আর এর পাশেই কিন্তু রয়েছে একটা সরোবর। এই যে এখানে যে একটা বট গাছ দেখতে পাচ্ছ, এই বট গাছের পিছন সাইডে কিন্তু একটা সরোবর রয়েছে, একটা ছোট্ট পুকুরের মতো রয়েছে। আপনারা যদি আসেন তাহলে অবশ্যই এই পুকুরটা আর এই মিনারটা অবশ্যই দেখে যাবেন। এখন চলছে কিন্তু মেলা, তার জন্য দেখতে পাচ্ছ কত পরিমাণে লোক কিন্তু এসছে এখানে, ঠিক আছে? আর অন্য অন্য সময় যদি তোমরা আসো এত পরিমাণে কিন্তু লোক থাকবে না, আপনারা অন্য সময় এসে কিন্তু দেখে যেতে পারেন। সবাই অনেক দূর দূরান্ত থেকে এখানে কিন্তু ট্যুরিস্টরা আসে এইটা দেখার জন্য, এবং এখানে পিকনিক আরও বিভিন্ন রকমের শুটিংয়ের জন্য কিন্তু এই জায়গাটা চুজ করে নেয় সবাই। গৌড়ের অন্যতম এই চামকান মসজিদ। তো চলুন আপনাদের যেহেতু এখানে চামচিকাদের বহুত অত্যাচার ছিল, তাই এই মসজিদটা কারাগারে পরিণত হয়। জানা যায় এখানে নাকি রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীকে এই কারাগারেই বন্দি করে রাখা হয়। এটা হচ্ছে প্রথম সামনের দিকটা, ঠিক আছে? এখানে প্রথম একটা গেট। তো চলো ভিতরটা তোমাদেরকে দেখাই। হ্যাঁ, চারো পাশটায় কিন্তু আগেকার দিনের কিছু কিছু চিহ্ন এখনো রয়ে গেছে, ঠিক আছে? আর ভিতরটাতে দেখাই তোমাদেরকে। এটা হলো ভিতরটা। এটা হলো কারাগারের পিছন সাইডটা, ঠিক আছে? এই কারাগারটার আগে হচ্ছে ভিতরে ঢোকার পারমিশন ছিল, সবাই ভিতরে ঢুকে দেখতে পারতো। তো যেহেতু মেলা চলছে ওর জন্য কিন্তু এখন বর্তমানে বন্ধ করা আছে, ঠিক আছে?
এই পাশে কি সুন্দর দেখতে পাচ্ছ, এর পিছন দিকটা কিন্তু পুরাটাই এটা তুলসী বাগান, ঠিক আছে। দেখো পুরাটাই এটা কিন্তু তুলসী বাগান, ঠিক আছে। আর সব ঐতিহাসিক সব একটা খাম্মা দেখতে পাচ্ছ, পিলার। আর চারপাশে কিন্তু সবসময় এখানে লোক থাকে না, যদিও এখন যেহেতু মেলা চলতেছে তাই প্রচুর পরিমাণে কিন্তু ভক্তরা সব দেখার জন্য সেই এসছে, ঠিক আছে। আর এটা হলো ফল্ট সাইড, ঠিক আছে। হলো ফল্ট সাইড। আর এই পাশটা হচ্ছে আমের বাগান, এটা হলো আমের বাগান। আর এই পাশ থেকেও দেখানোর চেষ্টা করব তোমাদেরকে। হ্যাঁ পড়েছে কি না, তো যখন রূপ আর সনাতন হচ্ছে হিন্দু ছেলে, এইবার যখন ওই সনাতন মন্ত্রী দেখো এই যে এখানে কারাগারটা, তার পিছন সাইডে কিন্তু আশ্চর্য ঘটনা, এখানটা কিন্তু পুরাটাই তুলসী বাগান, ঠিক আছে। যে এখানে কিন্তু চারোদিকে কিন্তু তুলসী বাগান আছে, ঠিক আছে। আর দেখো কত পুরনো পুরনো মানে ছোট্ট ছোট্ট ইট, যেগুলা এখন বর্তমানে এরকম ইট দেখা যায় না, ঠিক আছে। তখনকার সময় এইসব নবাবরা সব বানিয়েছে। তোমরা যে এই গেটটা দেখতে পাচ্ছ, এই গেটটা হচ্ছে লুকোচুরি গেট। এটাকে লুকোচুরি গেট নামেই পরিচিত। আর তখনকার সময় এখানে নবাব লুকোচুরি খেলতো, তারপরের থেকেই এই গেটের নাম পড়ে লুকোচুরি গেট। এখানে কানামাছি এবং বিভিন্ন ধরনের খেলা খেলতে আসতেন নবাব হোসেন শাহ এবং তার পার্ষদগণ। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর হ্যাঁ, আগের পার্টটা যারা দেখোনি তারা অবশ্যই যায় দেখো।